শেয়ার মার্কেট, স্পেকুলেশন বা এডুকেশন ভিত্তিক ইনকাম লাভে সম্ভব হবে। যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। নতুন মার্কেটিং আইডিয়া, ব্র্যান্ডিং, ক্রিয়েটিভ কাজ, মিডিয়া, অনলাইন ব্যবসার জন্য যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাংহি তারা। নমস্কার, আমি অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত, অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব জুলাই মাসের কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মান্থলি রাশিফল, অর্থাৎ জুলাই মাসে যে গ্রহদের যে গোচর হবে সেই গোচর অনুযায়ী আপনার জন্ম রাশি সাপেক্ষে আপনার শরীর স্বাস্থ্য, আপনার আর্থিক অবস্থা, পারিবারিক ভাগ্য, সন্তান, বিদ্যা শিক্ষা, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং সেই সাথে থাকবে আপনাদের লাকি কালার কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন, আর তার সাথে থাকবে আপনাদের জন্য প্রশ্ন। তাই চলুন শুরু করি। এই মাস যখন শুরু হচ্ছে তখন কুম্ভ রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে। আপনাদের রাশিতেই রাহু অবস্থান করছে। 18 বছর বাদে কিন্তু আপনাদের রাশিতে রাহু এসেছে, 18 মাস এখানে অবস্থান করবে। শনি আপনাদের অর্থস্থানে বসে রয়েছে, প্রায় 2.5 মাসের কাছাকাছি এখানেই থাকবে। শুক্র চতুর্থ স্থানে থাকলেও কিন্তু 26 তারিখ শুক্র আপনার পঞ্চম স্থানে চলে আসবে, অর্থাৎ মিথুন রাশিতে। আবার মিথুন রাশিতে রবি বৃহস্পতি বসে রয়েছে। বৃহস্পতির কোনো পরিবর্তন হবে না, কিন্তু রবি 16 তারিখ চলে আসবে আপনার ষষ্ঠ স্থানে। সেখানে বুধ বসে রয়েছে। রবি বুধ একসাথে বসে এখানে বুধাদিত্য যোগ তৈরি করবে। সপ্তম স্থানে মঙ্গল কেতু ভৌমনাস যোগ করে রয়েছে, কিন্তু 28 তারিখে মঙ্গল এই ভৌমনাস যোগ ত্যাগ করে আপনার অষ্টম স্থানে চলে যাবে। তো দেখে নেব এই যে গ্রহদের গোচর অনুযায়ী। প্রথমে চলে আসবো আপনার শরীর স্বাস্থ্য কেমন যাবে। এই মাসে আপনার শরীর স্বাস্থ্যের দিক থেকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। রাহু আপনার রাশিতে বসে রয়েছে। হঠাৎ মাথা ব্যথা, স্কিনের সমস্যা, চোখের সমস্যা, ভিশনের সমস্যা, মেন্টাল অস্থিরতা দেখা দিতে পারে। 16 তারিখের পর রবি যখন ষষ্ঠ স্থানে থাকবে তখন ইনফেকশন, গ্যাস, অ্যাসিডিটি এবং হাই ব্লাড প্রেশার বাড়াতে পারে। ফলে এদের এই সব সমস্যা যাদের রয়েছে তাদের সাবধানে থাকতে হবে। 28শে জুলাইয়ের পর মঙ্গল অষ্টম ঘরে গিয়ে হঠাৎ করে কোনো আঘাত বা পুরনো রোগ ফিরিয়ে নিয়ে আসার সম্ভাবনা তৈরি করতে পারে। যাদের উচ্চমাত্রায় ব্লাড সুগার, প্রেশার বা হার্টের সমস্যা আছে তাদের কিন্তু নিয়মিতভাবে নিয়ম মেনে চলা ভীষণ দরকার। আর্থিক দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশিদের জন্য এই মাস কিছুটা চ্যালেঞ্জিং হলেও নির্দিষ্ট কিছু ক্ষেত্রে লাভের সুযোগ থাকবে। বৃহস্পতি শুক্র 26 তারিখের পর যখন পঞ্চম ঘরে থাকবে তখন শেয়ার মার্কেট, স্পেকুলেশন বা এডুকেশন ভিত্তিক ইনকাম লাভে সম্ভব হবে। তবে শনি দ্বিতীয় ঘরে থাকার জন্য এবং রবি বুধ ষষ্ঠ স্থানে থাকার জন্য চিকিৎসা, ঋণ, জরিমানা বা কর সংক্রান্ত খরচা বাড়তে পারে। আবার মঙ্গল যখন 28 তারিখের পর অষ্টম স্থানে যাবে তখন অতিরিক্ত এক্সট্রা খরচা বা হঠাৎ করে কোনো খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ইনভেস্টমেন্টের ওপর ভরসা রাখুন, সাবধানে চলুন, নিজের বুদ্ধি প্রয়োগ করুন এবং আপনার আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করুন। লাভ লাইফের ক্ষেত্রে বলবো এই মাসে প্রেমের ক্ষেত্রে কিছুটা সেন্সিটিভ ব্যাপার তৈরি হবে। বৃহস্পতি শুক্র যখন পঞ্চম ঘরে থাকবে তখন নতুন সম্পর্ক তৈরি হতে পারে। তবে আপনাদের দুজন যারা রিলেশনে রয়েছেন তাদের দুজনের মধ্যে বোঝাপড়াও বাড়বে, রোমান্সে আগ্রহ বাড়বে। কিন্তু কেতু সপ্তম ঘরে থাকার যারা লং টার্ম রিলেশনে রয়েছেন কিছু ভুল বোঝাবুঝি আসতে পারে, অবিশ্বাস বা শারীরিক দিক থেকে কিছু দূরত্ব তৈরি হতে পারে। তাই সঙ্গীর প্রতি সন্দেহ না করে বিশ্বাসের মাধ্যমে সম্পর্কের ভাঙনকে ঠেকাতে হবে। তবে 26 তারিখের পর শুক্র যখন আপনার পঞ্চম স্থানে আসবে সেই সময় আপনাদের সম্পর্ককে কিন্তু আরও এনলাইটেড করবে। যারা সম্পর্ককে পরিণত করতে চাইছেন, বিবাহ করতে চাইছেন তাদের জন্য বন্ধু বান্ধবদের মাধ্যমে কোনো সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে।
স্টুডেন্টের ক্ষেত্রে বলবো এই মাসটা মিক্স যেতে পারে। বৃহস্পতি শুক্র পঞ্চম ঘরে, বিদ্যাশিক্ষা, রিসার্চ, ক্রিয়েটিভ বিষয়গুলোতে সাফল্য আসবে। 16ই জুলাইয়ের পর রবি বুধ ষষ্ঠ ঘরে, ফলে যারা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তবে মানসিক চাপে ক্লান্তি দেখা দিতে পারে। রাহু আপনার রাশিতে থাকায় কনফিডেন্স বাড়বে, অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, যা আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে যা পরীক্ষা বা স্টাডির জন্য কিন্তু কিছুটা ওভার কনফিডেন্সের কারণে ক্ষতিকারক হতে পারে। সাবধানে বিষয়কে বাঁচতে হবে, প্ল্যানিং করে পড়তে হবে এবং প্রয়োজন পড়লে গাইডেড সহযোগিতা নিতে হবে। চাকরির ক্ষেত্রে এই মাসে চাপ এবং সুযোগ দুটোই একসাথে থাকবে। রবি বুধ ষষ্ঠ স্থানে থাকবে, ফলে পজিশন এবং স্কিলের ওপর ফোকাস বাড়বে। তবে অফিস পলিটিক্স বা সহকর্মীর ষড়যন্ত্রে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি পঞ্চম ঘরে থাকায় ক্রিয়েটিভ ফিল্ডে যারা রয়েছে তাদের ব্যক্তিগত ক্ষেত্রে সাফল্য আসবে। যারা মিডিয়া, লেখালেখি বা শিক্ষা বা কনসাল্টিং পেশার সাথে যুক্ত রয়েছে তাদের কাজের স্বীকৃতি পাওয়া যাবে। 28 তারিখের পর মঙ্গল যখন অষ্টম ঘরে থাকবে, মানে হঠাৎ কাজ পরিবর্তনের চিন্তা, ট্রান্সফার অথবা কোনো রুটিনের বাইরে কাজ করতে হবে। ধৈর্য ধরতে হবে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ফল পাওয়ার জন্য একটু অপেক্ষা করার দরকার রয়েছে। আমি যে আলোচনা করছি সেটা কিন্তু একটা কথা আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার জন্ম রাশি যেটা এবং বর্তমানে যে গ্রহদের যে গোচর তার ওপর ভিত্তি করে। কারণ আপনি কুম্ভ রাশি হলেও সবার থেকে আপনার জন্মছক আলাদা, সেখানে জন্মকুণ্ডলীর অবস্থান আলাদা, আপনার হাতের গঠন আলাদা, আপনার বাস্তুর অবস্থান আলাদা, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে। প্লাস আপনার যে বর্তমানে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা রয়েছে, এই সমস্ত কিছুর বিশ্লেষণ করার দরকার। তাই আমার আলোচনার মধ্য দিয়ে কোথাও আপনার ডাউট তৈরি যদি হয় যে আপনার জীবনের সাথে মিলছে না, অন্যরকম হচ্ছে, আমি বলবো আপনার জন্মকুণ্ডলী হাত এবং আপনার বাস্তুকে বিচার করানো ভীষণ দরকার। কারণ সেখানেই কিন্তু আপনার উত্তর লুকিয়ে রয়েছে কেন আপনি ঠিক মতো রেজাল্ট পাচ্ছেন না। তাহলে চলুন পরবর্তী আলোচনায় ফেরা যাক। সেটা হচ্ছে বিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে। যারা বিয়ের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তাহলে এই মাস কিছুটা হার্ড থাকলেও তবে স্ট্র্যাটেজিক্যালি আপনাকে কিন্তু সামলাতে হবে সমস্ত কিছু, মাথা ঠান্ডা করে। কেতু আপনার সপ্তম স্থানে রয়েছে, মানে সম্পর্কের ক্ষেত্রে ভেঙে পড়া, দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হওয়া, অথবা আপনার যে স্বামী বা স্ত্রী তার শারীরিক অসুস্থতার সম্ভাবনা রয়েছে। যারা সবে বিয়ে করেছেন তাদের জন্য একটু সেন্সিটিভ ব্যাপার বোঝাপড়ার ভীষণ দরকার। বৃহস্পতি পঞ্চম ঘরে থাকার জন্য যারা সন্তান লাভ করতে চাইছেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিলে অনেকটা সাপোর্ট পাবেন। এছাড়াও আপনার জন্মকুণ্ডলী দেখানোর ভীষণ দরকার এবং জন্মকুণ্ডলী অনুযায়ী আপনারা যদি ডিসিশন নেন তাহলে সন্তান সুখ লাভ আপনারা অবশ্যই করতে পারবেন। আর যাদের সন্তান রয়েছে এই সময় কিন্তু সন্তানের জন্য শুভ। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের দুজনের মধ্যে শান্তি বজায় রাখাই সব থেকে উচিত হবে। ব্যবসার দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু অত্যন্ত ধৈর্য এবং কৌশল দুটোই কিন্তু পাশাপাশি চালাতে হবে। বৃহস্পতি এবং শুক্র পঞ্চম ঘরে নতুন মার্কেটিং আইডিয়া, ব্র্যান্ডিং, ক্রিয়েটিভ কাজ, মিডিয়া, অনলাইন ব্যবসার জন্য যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। তবে কেতু সপ্তম ঘরে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু দুজনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে, বিশ্বাসঘাতকতাও তৈরি হতে পারে। রবি ষষ্ঠ ঘরে যাওয়ার ফলে সরকারিভাবে কোনো সমস্যা, লাইসেন্স, কর, কোর্ট কাচারি সংক্রান্ত চ্যালেঞ্জ আসতে পারে। 28শে জুলাইয়ের পর মঙ্গল অষ্টমভাবে গেলে ব্যবসার ভিত শক্তি করাই ভালো হবে। নতুন বিনিয়োগের আগে অনেকবার ভাবুন। তাই আপনাদের ক্ষেত্রে ধৈর্য ধরে স্ট্র্যাটেজিক্যালি এগোনো ব্যবসায়ীরা যথেষ্ট লাভবান হতে পারবেন। এই প্রসঙ্গে বলে রাখি, আপনাদের মধ্যে এমন যারা রয়েছেন যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে, আপনারা আপনাদের দ্বারা যা কিছু ট্রাই করার সমস্ত কিছু করেছেন, সমস্ত রাস্তা দেখে নিয়েছেন, কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি আপনার মতো ফল পাচ্ছেন না। স্ট্রাগল করতে করতে দেওয়াল ভেঙে আপনার পিঠ ঢুকে গেছে। কিন্তু আপনি সিরিয়াস যদি হন আপনার লাইফ নিয়ে, যে আপনি যে কোনো পরিস্থিতি আজকে থাকুক না কেন, যত কঠিন পরিস্থিতি থাকুক না কেন, আপনি ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর,
যদি এই রকম ভাবনা চিন্তা আপনার মাথায় থাকে, আপনি যদি আপনার মধ্যে জেতার ইচ্ছে যদি থাকে, পরিস্থিতি যাই হোক না কেন, তাহলে বলবো নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার চেম্বারে অথবা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। আমি আপনাদের দেখাবো আপনার পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সেখান থেকে আপনি বেরোবেন কী করে, কোন প্রতিকার প্রতিবিধান আপনার জীবনে সফলতা রাস্তা তৈরি করবে। তাই যদি মনে হয় আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। এবারে আসবো এই মাসে আপনাদের লাকি কালার কি আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে স্কাই ব্লু। এই রং আপনাদের মানসিক ভারসাম্য, আপনাদের মধ্যে কনসেন্ট্রেশন এবং সামাজিক দিক থেকে গ্রহণযোগ্যতা বাড়াবে। তাই যে কোনো ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট দিনে আপনারা এই রং ব্যবহার করুন। এবং শনিবার একটা কালো কাপড়ে 4টে বাদাম এবং একটা লোহার পেরেক বেঁধে সেটা নদীতে বা যে প্রবাহমান জল সেই জলে ভাসিয়ে দিন। প্রতি মাসে অন্তত একবার কালো কুকুরকে রুটি খাওয়ান এবং কোনো দৃষ্টিহীন ব্যক্তিকে পোশাক দান করুন। আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তার উপরে আপনাদের শনি 7.5 চলছে, 7.5 যে অশুভ প্রভাব সেই প্রভাব থেকেও আপনারা মুক্তি পাবেন। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি মঙ্গল কেতুর যে কানেকশান কত দিন পর্যন্ত এই মাসে থাকবে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাদের বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হিতারামা।